নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামাত, অভিযোগ বিএনপির। পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির দাবি। পাল্টা অভিযোগ জামাতের, আগে গণভোটে অনড় অবস্থান। সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি। ডক্টর ইউনূসকে আদেশ জারির আহ্বান নেতাদের। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন দাবি। মিছিল নিয়ে মুখোমুখি বিএনপি বিজেপি। ভোলায় ব্যাপক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত অন্তত 50। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবং নৌকায় খেলতে খেলতে নদীতে নিখোঁজ, জামালপুরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 4, এখনো নিখোঁজ এক পরিবারের শোকের মাতম। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বে। জামাত নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনে বাধা সৃষ্টি করছে। 24-71-কে ভুলিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরি করছে ষড়যন্ত্রকারীরা। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন হলে অপশক্তি মাথা চড়া দিতে পারবে না। এদিকে 2-3টি দলের মতামত জাতির ওপর চাপিয়ে দেয়া, রুখে দেওয়ার পাশাপাশি ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ, যাতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা। সমাবেশে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। 71-এর নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে 24-এর 23-24 এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। 71-এর মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। এ সময় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 71-কে ভুলিয়ে দেওয়ার অবকাশ নেই। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা ও আগে গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নানা দাবি সামনে এনে নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত ইসলামী। তাহের সাহেব তিনি তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচনকে বাধা দিই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। এদিকে রাজশাহীতে ব্যবসায়ী সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2 থেকে 3টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। 2টি দলের অথবা 3টি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। নতুন দেশ গড়তে আওয়ামী রাজনীতি পরিত্যাগ করে আদর্শিক রাজনীতি চর্চার তাগিদ দেন বিএনপির এই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাল্টা অভিযোগ করে জামাত বলছে, সনদ নিয়ে বিএনপির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি নির্বাচনে অন্তরায় হতে পারে। সংশোধিত আরপিও পুনরায় পরিবর্তনের চেষ্টাকে একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার বলেও মনে করেন নেতারা। যারা নির্বাচনের আগে গণভোট চায় না, তারা গণতন্ত্র বিশ্বাসী নয় বলেও দাবি জামায়াতের।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনের নায়েবে আমির মুজিবুর রহমান। পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য কমে যাবে বলে মন্তব্য করেন মুজিবুর রহমান। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই জানিয়ে জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতা বলছেন, সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে নামবে ভোট যুদ্ধে। টাকা পয়সা দিয়ে যে নির্বাচনকে প্রভাবিত করা এবং নিজেকে এমপি করার জন্য পাগল হয়ে যাওয়া, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডার এই যে বাজে একটা পদ্ধতি আর সামনে এটা কোনোদিন আসবে না ইনশাআল্লাহ, যদি পিআর সিস্টেম এখানে চালু করা যায়। এদিন গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংশোধিত আরপিও পরিবর্তনের চেষ্টায় একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করছে বলেও মন্তব্য নায়েবে আমিরের। আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। রাষ্ট্র সংস্কার ও বিচার নিয়ে সরকারের ধীরগতির সমালোচনা করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আমরা আশা করি উনি দৃঢ় ভূমিকা পালন করবেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি। প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানিয়েছে দলটি। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি নেতাদের। শনিবার রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গোলটেবিল বৈঠকে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে গণভোট ও নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে সমঝোতা হচ্ছে এমন অভিযোগও করেন তিনি। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি মানে ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, তবে এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতন ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। এদিকে বরগুনা জেলা এনসিপির এক অনুষ্ঠান শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত না হয়ে সই করে বেকায়দায় পড়েছে বিএনপি। না দেখে সিগনেচার কেন করলো? আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই, কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে। প্রতীক ইস্যুতে হাসনাত আব্দুল্লাহ বলেন, শাপলা প্রতীক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে কমিশনকে। আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। আমরা বারবার করে বলেছি। শাহাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এবং জনপদের সময় আরও থাকছে। সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু। স্বজনের আহাজারিতে ভারী, গ্রামের বাড়ি ভোলা, জানাজা শেষে দাফন। ভোলায় মিছিল করা নিয়ে সংঘর্ষে জড়ালো বিএনপি ও বিজেপি নেতাকর্মীরা। এতে গণমাধ্যম কর্মী সহ অন্তত 50 জন আহত হয়েছেন। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, রণক্ষেত্র পুরো এলাকা। ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা। শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সমাবেশ করছিল বাংলাদেশ জাতীয় পার্টি। অন্যদিকে মহাজনপট্টি এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে মিছিল বের করে জেলা বিএনপি। এ নিয়ে বিজেপি ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দুটির নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও বিজেপির অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে। মিছিল চলাকালীন বিজেপির 12:30টার আগে শেষ হওয়ার কথা ছিল। আমরা 12:30টায় আমরা এখান থেকে শুরু করি,
বাংলা স্কুলে মরে গেলে তাদের সাথে মুখোমুখি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যেও। সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ঢিল ছড়ে, এই ঢিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। মিছিল শেষ হয়ে গেছে 1 ঘন্টা আগে, তারা এই হামলাটি চালিয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে শেষ হওয়ার, আমাদের মিছিল শেষ হওয়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সকলেরই শিষ্টাচার সুলভ আচরণ করা উচিত, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছি, আমরা তাদের উভয় পক্ষকেই ডিসপাস করে দিয়েছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। জামালপুরে নৌকায় খেলতে খেলতে নদীতে ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। থামছে না স্বজনের আহাজারি। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো 4 জনে, এখনো নিখোঁজ এক শিশু। ঘাটে বাঁধা পুরাতন নৌকা, এর উপরে উঠে খেলছিল 8 থেকে 10 বছর বয়সী 5 শিশু। তীর থেকে কিছুটা দূরে যেতেই পাটাতন খুলে ডুবে যায় নৌকাটি। সাঁতার না জানায় সলিল সমাধি ঘটে সবার। বাড়িতে ফিরল হাসি আনন্দে ভরে রাখা বুকের মানিকের নিথর দেহ। বুক ফাটা আর্তনাদ মাসহ স্বজনদের। শনিবার সকাল থেকে ঝিনাই নদীর বিভিন্ন পয়েন্টে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তীরে অপেক্ষা করছিলেন স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে নিখোঁজ কুলসুমের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে 4 শিশুর লাশ উদ্ধার হলো। তবে এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু। প্রখণ্ড তাপমাত্রা ছিল, যার ফলে তারা ছোট ছোট বাচ্চা নদীতে আসছে গোসল করার জন্য। পানির স্রোতে তারা এসে গেছে। বাপ মা তো কান্দে কান্দে মরবো, জীবন আর আসবো না। কত দুঃখ কষ্টে মানুষ করে, কত কিছু ঘর বাড়ি করে কাজ নাই, কি করলো, সব ফুরাই গেল। লাশ উদ্ধার হওয়া 4 জনের মধ্যে পলি আক্তার, কুলসুম ও আবু হাসানের বাড়ি মাদারগঞ্জের চর ভাটিয়ান এলাকায়, আর ছায়েবা আক্তার সরিষাবাড়ি উপজেলার বাউসী এলাকার বাসিন্দা। সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে নদীটির আনারবাড়ি ঘাটে বাঁধা নৌকায় খেলতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। সময় সংবাদ, জামালপুর। জনপদের সময় আরও থাকছে। সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেলেও নেই পর্যটক। যাত্রী যাপনের অনুমতি না থাকায় নেই আগ্রহ। যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ। বান্দরবান সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে ভোলায়। স্বজন শুভানুধ্যায়ীদের পাশাপাশি জানাজা অংশ নেন তার বিজিবি সহকর্মীরাও। স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা স্ত্রী, স্বজন ও সহকর্মীর অশ্রুসিক্ত নয়নে ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বিজিবি সদস্য আক্তার হোসেন। শনিবার সকালে আক্তারের লাশবাহী হেলিকপ্টার পৌঁছায় ভোলার দৌলত খান হেলিপ্যাডে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কলেজ রোড এলাকায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো বিদায় জানান আত্মীয় স্বজন, এলাকাবাসী। পরে আবি আবদুল্লাহ কলেজের পাশের ঈদগাহ মাঠে নেওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে TNT জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। সীমান্তে প্রাণহানি কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি পরিবারের। আমার ছেলে যেইভাবে মারা গেছে, অদূর ভবিষ্যতে যেন সরকার এটার প্রতি একটা সুদৃষ্টি রাখে। মায়ানমার বাহিনীরা আমাদের রিপন ভাইকে এভাবে হত্যা করেছে। এজন্য আমরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা বিচার চাই। 12 অক্টোবর বান্দরবনের নাইখংছড়ির তমরু সীমান্তে টহলের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 20 দিন চিকিৎসার পর শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ল একটি ফাস্ট ফুডের দোকান। স্থানীয়রা জানিয়েছেন বিকেলে কোনাবাড়ি আমবাগ রোডে একতা টাওয়ারের নিচতলায় টেস্টি টং ফাস্ট ফুডে হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে 4টি ইউনিট 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। 9 মাস পর সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেলেও নেই পর্যটক। রাত্রি যাপনের অনুমতি না থাকায় আগ্রহ হারাচ্ছেন ভ্রমণ পিপাসুরা।
যাত্রী সংকটে নভেম্বরে জাহাজ ছাড়বেন না কর্তৃপক্ষ। 1 নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। তাই সেন্ট মার্টিন ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারের BIWTA ঘাটে আসেন ফরিদপুরের শামীম খান, কিন্তু কাউন্টারে বিক্রি হচ্ছে না টিকিট, নেই জাহাজও। আজকে চলে আসছি যে সেন্ট মার্টিন যাব এই উদ্দেশ্যে, তো আইসা দেখি তো এক বিরাট কায়দা ওয়েদা। শুধু শামীম খান নন, সেন্ট মার্টিন ভ্রমণে যেতে অনেক পর্যটক এসেছিলেন ঘাটে। সবাই ফিরেছেন হতাশ হয়ে। ওভারনাইট স্টে করতে না পারলে সেটা আসলে ওয়ার্থি না যাওয়াটা। জাহাজ কর্তৃপক্ষ বলছে দীর্ঘ সময় জাহাজে চড়ে সেন্ট মার্টিন পৌঁছে রাতে থাকার অনুমতি নেই পর্যটকদের। নৌ পরিবহন দপ্তর এখনো রেশিওর যে শিডিউলটা ওইটা দেয় নাই। তো এই শিডিউলটা আমরা কি চেয়ে নিব না ওনারা চেয়ে নিবে? কারণ ওনারাই তো নিজেরা মিটিং করছে। বলতে গেলে একটা সম্পূর্ণ সমন্বয়হীনতা, আমাদের সাথে তামাশা। এমন পরিস্থিতিতে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সুরাহার কথা বলছে জেলা প্রশাসন। ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটা অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যারা টিকিট কাটতে আগ্রহী সেখানে গেলে তারা টিকিট কাটতে পারবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামাত, অভিযোগ বিএনপির। পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির দাবি, পাল্টা অভিযোগ জামায়াতের। আগে গণভোটে অনড় অবস্থান। সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি। ডক্টর ইউনূসকে আদেশ জারির আহ্বান নেতাদের। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।